অগ্নি দুর্ঘটনা রোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নি দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তার নির্দেশনাবলী আজও অগ্নি নিরাপত্তার জন্য এক কার্যকারী গাইডলাইন। প্রথমটি হলো যে আগুনকে শত্রু জ্ঞান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনকে আমাদের চরম শত্রু হিসাবে চিহ্নিত করেছেন। শত্রু যেমন সুযোগ পেলেই আঘাত হানে, তেমনি আগুনও সর্বদা নিয়ন্ত্রণের মধ্যেই রাখতে হবে। তিনি বলেন, এই আগুন নিঃসন্দেহে তোমাদের চরম শত্রু, সুতরাং যখন ঘুমাতে যাবে তখন তা নিভিয়ে দেবে। বুখারী হাদিস নম্বর 6294। দ্বিতীয় গাইডলাইন হচ্ছে উদাসীনতা নয়, চাই সতর্কতা। আগুনের ব্যাপারে কোনো ধরনের ঢিলেমি বা উদাসীনতা কাম্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আগুন না রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন। যখন তোমরা ঘুমাবে তখন তোমাদের ঘরে আগুন রেখে কখনো ঘুমাবে না। বুখারী হাদিস নম্বর 6293। তৃতীয় গাইডলাইন হলো পূর্বে প্রতিরোধ, পরে নয়। দুর্ঘটনা ঘটার পূর্বেই সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা ঘটার পরে আফসোস না করে আগে থেকেই প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। এটাই ইসলামের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দরজা বন্ধ করা, বাতি নিভিয়ে ফেলা এবং পানাহারের পাত্র ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন, কারণ ইঁদুরের মতো ছোট প্রাণীও বাতির ফিতা টেনে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। বুখারী হাদিস নম্বর 6295। 4 নম্বর, জনসচেতনতা তৈরি করা। ইসলামী নেতৃত্ব ও সমাজের দায়িত্ব হলো অগ্নি দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সতর্ক বাণী প্রমাণ করে যে এটি সামাজিক দায়িত্ব। 5, আল্লাহ তাআলাকে স্মরণ করা। আগুন বা অন্য কোনো বিপজ্জনক কাজ শুরু করার আগেই আল্লাহ তাআলার নাম স্মরণ করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলা এবং ঘরের জিনিসপত্র ঢাকার সময় আল্লাহকে স্মরণ করার নির্দেশ দিয়েছেন। এতে শয়তানের প্রভাব কমে যায় এবং বরকত আসে। অগ্নিকাণ্ড যদি কখনো শুরু হয়ে যায় তাহলে দ্রুত অন্যান্য ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকবীর তথা আল্লাহু আকবার বলা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন অগ্নিকাণ্ড দেখবে তখন তোমরা তাকবীর দেখবে, কেননা তাকবীর আগুন নির্বাপিত করে। আল্লামা ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তাআলা তার ব্যাখ্যায় বলেন, শয়তান আগুন থেকে সৃষ্টি এবং সে নিজের বড়ত্ব প্রকাশ করতে চায়। বান্দা যখন আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করে তখন শয়তানের প্রতাপ কমে যায় এবং আগুন নিভে যেতে সহায়তা হয়। কারো ঘরবাড়ি বা সম্পত্তিতে অগ্নিদগ্ধ করা ইসলামের গুরুতর অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন, আল্লাহ তাআলা ছাড়া কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারবে না।